নমস্কার বন্ধুরা, হরিনিত্যা কিচেনে সবাইকে স্বাগত জানাই। শেয়ার করব ভীষণ টেস্টি আর ভীষণ হেলদি সজি ভেজিটেবল আপ্পাম। একদম অল্প সময়ে তৈরি হয়ে যায় এটা, আর খেতেও এটা ভীষণ টেস্টি হয় আর ভীষণ হেলদি হয়। তো চলুন দেখে নিই রেসিপিটা। তো সবার প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিব সুজি। তো আমি এখানে 2 কাপ সুজি নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ মতো দই, টক দই। তো টক দই দিয়ে এর মধ্যে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে সুজিটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভিজে ভিজে টাইপ হয়ে গেলে এটা সুজিটা আমি রেখে দেব 10-15 মিনিটের জন্য। ততক্ষণে সুজিটা ভালোভাবে ফুলে যাবে। তো 10-15 মিনিট পর আমি ফিরে এসেছি। তো সুজিটা ভালোভাবে ভিজে ফুলে গেছে। এবার এর মধ্যে আমি সবার প্রথমে অ্যাড করব আদা, গ্রেট করা আদা নিয়েছি 1 চামচ, আর কাঁচা লঙ্কা এখানে নিয়েছি 3-4টে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর তারপর আমি এখানে নিয়েছি হাফ বাটি মতো পেঁয়াজ কুচি, 2টো এখানে মিডিয়াম সাইজের নিয়েছি গাজর গ্রেট করা, আর এখানে নিয়েছি পাতাকপি, একটা ছোট সাইজের পাতাকপি গ্রেট করে নিয়েছি। নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে দেব, আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। ব্যাটারটা খুব বেশি ঘন বা একদম পাতলা হবে না, যেহেতু এটা আপ্পামের ব্যাটার, তো এটা একটু মোটাই রেখে দিতে হবে। আর তড়কা বানানোর জন্য এখানে 1 চামচ তেল নিয়েছি, এতে দিয়েছি হাফ চামচ জিরে, 1 চামচ সর্ষে, কিছু কারি পাতা কুচিয়ে নিয়েছি। সাদা তেল দেব 2 চামচ মতো, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে একটু ফ্রাই হতে দেব। এগুলো একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ মতো, দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে এই তরকাটা ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব আর একবার। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব নুন স্বাদ মতো, আর দেব হাফ চামচ মতো বেকিং সোডা, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে দেব সব কিছু একসাথে। ভালোভাবে মিক্স করে দেব যাতে বেকিং সোডা নুন সব জায়গায় ভালোভাবে মিশে যায়। তারপর এখানে নিয়েছি আপ্পাম ট্রে, আর আমি এখানে তেল লাগিয়ে নিয়েছি ভালো করে সবগুলোই। এবার এর মধ্যে দেব ব্যাটার, চামচে করে আমি সব ব্যাটারগুলো ভালোভাবে আপ্পাম ট্রেতে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো হতে দেব। তো 2-3 মিনিট পর আমি এগুলো উল্টিয়ে দেব, এক একটা করে উল্টিয়ে দিয়ে অন্য সাইডটাও একটু ফ্রাই হতে দেব। তো তৈরি হয়ে গেল এখানে ভীষণ টেস্টি আর ভীষণ হেলদি আপ্পাম রেসিপি। আর এর সাথে আমি সার্ভ করার জন্য বানিয়েছি পিনাট চাটনি। আপনারা নারকেলের চাটনি বানাতে পারেন বা সাম্বার বানাতে পারেন। তো অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একটা